দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, আজকের বাজার কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয়। বন্ধুরা, তো আজকে হাটের বাজারে কেমন আছে দাম বিস্তারিত আমাদের কমেন্টে জানাবেন যে হাটের বাজার দর কেমন আছে। তো পুরো ভিডিওতে দাম জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু বেচা বিক্রি একটু কম। তো এই শুক্রবার শনিবার আজকে দুই দিন কম, অনেক কম চলতেছে। হ্যাঁ, দুদিন একটু বেচা কিনা। এখন প্রায় দুপুর টাইম ভাইয়া, আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দেই ফেসবুকে। তো এখন প্রায় দুপুর টাইম, মে মাসের 16 তারিখ আজকে। 16 তারিখ। তো বাজার আজকে কত ভাইয়া? বাজার আজকে বেচা কিনা হয়েছে 32 33 এরকমই। জি, নিচে 30 31। এর উপরে দাম বলে না? না, এর উপরে আর দাম নাই, কারণ 34 35 চাইলে পারে কাস্টমার নেয় না, বুঝছেন? কারণ আমাদের এইখানে আমরা যে দাম বিক্রি করছি 34 35 টাকা, আরো 4 দিন 5 দিন আগে, কিন্তু ব্যাপারীরা কিনছে 40 টাকা বস্তা। এদের কিনতে নিষেধ করলে এরা শোনে না, হয় 1400 1450 1500 1300 1350 টাকা বাজার। তো ভাইয়া, আপনি 3 দিন আগে বলছিলেন যে বাজারের কি পরিস্থিতি হয় আমি বলবো, এজন্য আমি 2 দিন আপনার ভিডিও নেইনি। ভাবছি 3 দিন পরে আপনার কাছ থেকে জানবো যে দাম কেমন থাকবে। আজকে কি জানবেন, বলবেন যে কেমন থাকবে বাজার? তা তো অবশ্যই বলবো না কেন? হ্যাঁ, কারণ যেহেতু 3 দিন আগে বলছিলাম যে 2 দিন পরে আমি বাজারটা বলবো। হ্যাঁ, ঈদের আগে কেমন থাকবে দাম? ঈদের আগে বাজার বাড়বে না, বাড়ার লক্ষণ খুবই কম। ঠিক আছে, বাড়ার লক্ষণ খুবই কম। আর আমি যে 3 দিন আগে বলছিলাম যে বাজার কি হবে বলবো, আসলে আমি যদি বলতাম যে বাজার বাড়বে, তাহলে দেখা যাচ্ছে যে ব্যাপারীরা কিনলে কিন্তু লস খাইতো। আর যদি বলতাম যে কমবো, তাহলে অনেক কৃষকরা কিন্তু আমারে মানে খারাপ ভাবতো যে ভাই আপনি কমের কথা বললেন কেন। এখন আসলে কাঁচামালে বাজার, যেদিন যে বাজার সেদিন সেই বাজারই বলতে হয়। আমি যদি পেঁয়াজ 35 বেচে, আমি তো 40 বলতে পারি না। না না না, যেটা বিক্রি করবো সেটাই বলবো। আজকে আমি যা বেচতেছি তাই কিন্তু বলতেছি। অবশ্যই। আমি যে 3 দিন আগে আপনার বলছিলাম, কারণ আমি মনের থেকেই, মানে আমার মনের থেকে একটা হয়েছে যে বাজার বাড়বে না। এটা অভিজ্ঞতা থেকে, লক্ষণ নাই, ব্যবসার অভিজ্ঞতা থেকে। যারা কাঁচামালে ব্যবসা তাদের তো হালকা পাতলা একটু অভিজ্ঞতা থাকে, না থাকলে তো আর চলে না। কম বেশি থাকে, আমার আছে, আরো যারা কাঁচামালে আরো তাদের সবারই কিন্তু কম বেশি অভিজ্ঞতা আছে। যার যার অভিজ্ঞতা নেই সেই ব্যবসা বাণিজ্য করে। ঠিক আছে, তা এখন বাজার আসলে কমের দিকেই, কারণ যে বাজারটা যাই বাড়ছিল মোটামুটি কৃষকরা আলহামদুলিল্লাহ চলতে পারতো, মানে মোটামুটি বাজার থাকতে পারতো। এই যে বাজারটা কমে গেল, এতে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত এবং যারা ব্যাপারী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। আর পাইকার যে কিনছে, বড় বড় পাইকার, তারাও কিন্তু লস হবে। এখন আসলে কাঁচামালের ব্যবসা লস হলে করার কিছু নাই। হয়তো আপনার কিনতে কিন্তু পাগল হয়, বেচতে কিন্তু ছাগল, বুঝছেন? কিন্তু কেনার সময় সবাই পাল্লাপাল্লি করে কেনে, কিন্তু পরে কি হবে এটা কিন্তু আসলে কেউ ভাবে না। ব্যাপারীরা নাকি অনেক সমস্যার ভিতরে আছে ভাইয়া। এই যে 35 38 টাকা কিনে এখন 32 টাকা বিক্রি করতেছে। এখন কি করবে, করার তো কিছু নাই। এখন বিভিন্ন মকসলে কাস্টমার যারা, তারা নিয়ে আমাদের থেকে 1 টাকা বেশি বেচে, 2 টাকা বেশি বেচে, 8 আনা বেশি বেচে। এখন তাদের সাথে তো আর আপনার ঢাকার মোকামের ব্যাপারী করে পড়তে হবে না। না না না, এই জন্য ঢাকার মোকামে, ঢাকার যে ঘরেই দিক, আড়তদারের সাথে কথা বলবে যে ভাই বাজারটা এই পর্যায়ে আছে, আমি কেনবো কি কেনবো না, কথা বলে যেন কেনে, এটাই সবচেয়ে ভালো হয়। হয়তো অনেক আড়তদার বলে যে ভাই আমার মাল নাই, কটা কেনেন দেখা শুনে, তো কেনে তার নিজের স্বার্থ রক্ষার জন্য, স্বার্থের জন্য। হয়তো আমার আছে, আমি নাও বলতে পারি যে না ভাই আপনি কিনেন না। হয়তো আর এক ঘরে আছে, আমার নাই, আমি বলি যে আপনি কেনেন। আসলে এমনি কিন্তু দেখা যাচ্ছে 4 আনা 8 আনা লাভ হয় না, কিন্তু লস হয়ে যায় কেজিতে 3 টাকা 4 টাকা। এটা কিন্তু ব্যাপারীদেরও কিন্তু মানে অবস্থা খুবই খারাপ। বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকে, ওইটাই কিন্তু সবার জন্য ভালো। আর তারপরে আপনার সামনে ঈদ, এখন হাটে ঘাটে পেঁয়াজের আমদানি বেশি হবে। কারণটা কি, আপনার সামনে ঈদের জন্য বাজার করবে,
যারা কৃষক আছে তারা ছেলে পেলে বউ বাচ্চার জন্য কাপড় চোপড় কিনবে, সামনে কম বেশি কুরবানি দেবে, তার জন্য কিন্তু অনেকে পেঁয়াজ বিক্রি করবে, তাই জন্য আমদানিটা বেশি হবে। আর গত 5-7 দিন আগে যে পেঁয়াজ আমরা বিক্রি করছি ভরপুর বেচছি। যারা কাস্টমার যে 5 বস্তা নেয় সে নিয়ে গেছে 20টা, যে নেয় 5টা হে নেছে 10টা, যে নেয় 50টা সে নেছে 200 বস্তা, যে নেয় 100 বস্তা হে নেছে 2 গাড়ি নিয়ে তারা রাইখা দিয়েছে, দাম বাড়তেছে 40 মনে বাজার হইব। এইভাবে রাইখা দিয়ে তারা এখন এই সামনে ঈদ পর্যন্ত আস্তে 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 বেচবে, বিক্রি করবে। অত অনেকে চিন্তা করছে যে না দাম মনে বাড়বে, এটা আমাদেরও একটা ছিল যে না হয়তো দাম বাড়তে পারে। আসলে কাঁচামাল এটা বলে লাভ নাই, কাঁচামাল কারোর হাত নাই ভাই। যদি কেউ বলে যে সিন্ডিকেট করে আড়তদাররা, এটা ভুল। কোনো আড়তদার সিন্ডিকেট করে না, কাঁচামাল নামে কাঁচামালের বাজার মতন আড়তদার বিক্রি করে। যারা বোঝে না জানে না তারা বলে যে সিন্ডিকেট করে, ঠিক আছে। সিন্ডিকেট করে যদি দামটা যদি বাড়াইতে পারতো আড়তদাররা, তাতে কৃষক লাভবান হইতো, ব্যাপারী লাভবান হইতো, এবং সে আড়তদারও কিন্তু লাভবান হইতো। আড়তদার 2 গাড়ি 5 গাড়ি কিন্তু কিনে আসতে পারতো, আড়তদার তো কেনে না ভাই। আড়তদার সিন্ডিকেট করে কই? কাঁচামালের বাজার দাম বাড়লে, দাম যদি আমদানি বেশি হয় তাহলে কিন্তু দাম কমে, আর আমদানি কম হলে দাম কিন্তু বাড়ে। এটাই কাঁচামালের সিস্টেম, আজীবন হয়ে আসতে আছে। সামনে যেদিন আছে ইনশাল্লাহ এইরকমই যাইবে, বুঝছেন। এই জন্য ঈদের আগে আমার মনের থেকে বলে বাজার বাড়ার লক্ষণ খুবই কম পাই। কাঁচামাল বলা যায় না, 30-এর নিচে হয়তো এইরকম আছে, 2 দিন পরে ভালো হইতে পারে, নাও পারে, এটা কিন্তু বলা যাবে না ভাই, বলা যায় না ভাই। বাজার হয়তো কাঁচামালের বাজার আমি 1 দিন 2 দিন বলতে পারবো, তারপরে যে কিন্তু ঘাটে ঘাটে আমদানি আছে, হাটে ঘাটে প্রচুর আমদানি আছে। কিছুদিন ধরে আমদানি একটু কম ছিল, দামটা আপনার বাড়ছে, সবাই পাল্লাপাল্লি করে মাল কিনছে, কিন্তু এখন তো আমদানি ভরপুর। শ্যামবাজারে তো অনেক মাল, কিন্তু বেচা কিনা নাই। রসুন কত ভাইয়া এটা নাটোরের রসুন এটা বেচতেছে আমরা 75-74 টাকা, কিন্তু দাম চাই, কিন্তু কাস্টমার তো ধরে না। এটা তো কালারটা অনেক সুন্দর, এটা কত আছে? মানে কি সুন্দর মাল, 74-75 দাম চাই, কিন্তু বেচা কিনা হয় না। রসুনের দাম কিছুটা বাড়ছে, 8-10 টাকা 15 টাকা বাড়ছে, আগের থেকে বাড়ছে, একটু বাড়ছে। চায়না রসুনের দাম কি কমছে? চায়না রসুনের দাম আবার একটু বাড়ছে, 100 টাকা হয়েছিল, আবার মনে 115 টাকা 20 টাকা এখন আবার এরকমই। চায়না রসুন কত চায়? 120 টাকা। শুধু আদার দাম বাদে ভাইয়া, আদার দামটা একটু বেশি, এছাড়া সব জিনিসেরই দাম। শোনেন, আদার দাম বাড়তি, এই যে বিগত দিনে যে আদা আলারা যারা এলসি করছে, যারা আপনার রোজার ঈদে এলসি করছে, আদার পার্টি তো মরি শেষ, আগে একবারে শেষ। এই রোজার ঈদে যারা আদা করছে, একটা পার্টির 50 লাখ 60 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা লস গেছে, এরকমের। ওদের এখন 2 পয়সা লাভ হচ্ছে, কিন্তু এই লাভের তো লাভ না, কিন্তু অনেকেই তো নাই। যারা 20 জন আদার এলসি করে, তার ভিতর 15 জনই মারি খেয়ে আউট হয়ে গেছে, হঠাৎ 2-4-5 জন করছে। এই বাজার তো বাজার না, সামনে তো আমদানি হয়, কমতে পারে, আবার নাও কমতে পারে, বাড়তে পারে। কাঁচামালের তো কোনো স্টেশন নাই। ব্যাপারীদের লস যাতে না খায় এজন্য কি বলবেন? ব্যাপারীদের লস আসলে শোনেন, ব্যাপারী কৃষক সবাই, কারণ লস হইতে পারে কাঁচামালের ব্যবসা, এটা স্বাভাবিক, কারণ লস কিন্তু বইলে কই আসে না। হয়তো এখন বাজার এই 2 দিন পরে কিন্তু ভালোও হইতে পারে, নাও পারে, তবে আমার মনের থেকে বলে যে ঈদের আগে মনে হয় বাজারটা ভালো হবে না। এখন তারপরেও নেক্সট টাইমে কি হবে একমাত্র আল্লাহ পাক বলতে পারবে, আল্লাহ ছাড়া কারো পাওয়ার কিন্তু ক্ষমতা নাই। এখন ভালো করার মালিকও আল্লাহ, খারাপ করার মালিকও আল্লাহ, বাঁচানো মারা সবকিছু কিন্তু আল্লাহর হাতে। এখন আল্লাহ যেমনে রাখে কৃষক ব্যাপারীদের, আমরা আড়তদার যারা ক্রেতা কিনে নেবে, যারা পাইকার, এটা আলহামদুলিল্লাহ, বুঝছেন। এখন আজকের বাজার এই বললাম, এখন সামনে কি হয় আবার কালকে বলবো অবশ্যই ভাই। ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। কারণ আমি সকালকে থেকে না হলেও পারো দুপুর পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি মাল বেচি, কিন্তু আজকে দেখা যাচ্ছে 1 গাড়ি মালও বেচা কষ্ট হয়ে গেছে। 1 গাড়িতে কত বস্তা থাকে? 1 গাড়িতে কত 150 বস্তা 200 বস্তা থাকে।
কষ্ট হয়ে যায়। এখন দুপুর বেলা হয়তো হইতেও পারে, বলা যায় দিন না, তো হবে না, এখন আল্লাহ যদি রহমত করে। হ্যাঁ এটাই কথা, সব দিনে তো একরকম হয় না, এটাই কিন্তু মাইনে নিতে হবে অবশ্যই। কারণ আমি প্রত্যেক দিনই মাল বেচুম, আরো তো লোকজন আছে, আরতদার আছে, তারা বেচবে না? হয়তো আমার আজকে খারাপ, কালকে ভালো হইতে পারে, বলা যায় না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এখন আল্লাহ পাক যা করে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।